ওনার দুই চোখে কর্নিয়া আমি সাথে সাথে তড়িৎভাবে, কারণ উইদিন 6 আওয়ার্স যদি মৃত্যুর পরে উইদিন 6 আওয়ার্স যদি কর্নিয়া নেওয়া যায় তাহলে কর্নিয়াটা হেলদি থাকে। উনি ওনার দেহদান করেছেন, এটা অবশ্য গর্বের কথা। উনি তো আমাদের এখানে ভর্তি ছিলেন এবং ওনার অবস্থা তখন উনি হয়তো সমৃতাতে ছিলেন, অনেক দিন ছিলেন। সেখান থেকে যখন আমাকে জানানো হলো তখন আমি বললাম যে ঠিক আছে আমাদের আইসিইউতে নিয়ে আসেন। তখন আমাদের মোস্তফা জব্বার সাহেব, যে আগে ফর্মার মিনিস্টার, উনি আমাকে ফোন করে বললেন। আমি সাথে সাথে ব্যবস্থা নিলাম, আমার রেজিস্ট্রার এবং ওখানে যে চেয়ারম্যান আছে, যে আইসিইউ যিনি দেখেন, তাদেরকে বললাম, তারা তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করা হলো। এবং ওনার তো একটিমাত্র ছেলে, সে তার বাবাকে নিয়ে তাড়াতাড়ি এখানে আসলো এবং আমরা সব ধরনের এখানে ভিআইপি যে ক্যাবিনটা ছিল, আইসিইউর যে ক্যাবিনটা ছিল আলাদা আইসোলেটেড, সেখানে তাকে রাখা হলো। এবং উনি আসার পর কয়েকবার কিন্তু ওনার হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে রিসাসিটেট করা হয়েছে। এবং তখন আমরা একটা অনুষ্ঠানে ছিলাম, আমি বঙ্গমাতা কনভেনশন সেন্টারে ছিলাম, সেখানে আমার কাছে ফোন গেল যে ওনার এইবার হার্ট অ্যাটাক হলো, ওনাকে আর করা গেল না, রিসাসিটেট করা গেল না। তখন আমি আমার রেজিস্ট্রার এবং অন্যদেরকে নিয়ে আমি এলাকায় আসি। তখন আমি এখানে এসে দেখি যে তারা সবাই আছে। তখন তার টিউবটা তখনও ছিল। তখন আমি অর্ণবকে বললাম যে তোমার বাবা তো যেহেতু নেই, টিউবটা খুলে দেওয়া ভালো। তখন সে বলল জি স্যার আপনারা খুলে দেন, এটা রাখার দরকার নেই। তার পারমিশন নেই, তখন আমরা টিউবটা খুলে দিলাম। তখন আপনারা জানেন যে এখান থেকে 6000 mAh battery, one and only Power Master, NextG N73. এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবাই এসেছেন। আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা ওনার সম্মান, এবং উনি একজন মহৎ ব্যক্তি, আমরা অনেক কিছু জানতে পারলাম ওনার সম্পর্কে, যে উনি স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম যে পতাকা হয়েছিল সেটা নকশাকার ছিলেন, উনি নকশা করেছিলেন। এবং এই ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসকে অবহিত করেছি, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও অবহিত আছেন এবং ওনার অনেককেই আমি ইনফর্ম করেছি যা যা করা হচ্ছে, এবং সেইভাবেই কিন্তু বাকি স্টেপগুলো নেওয়া হয়েছে। তারপর আপনারা জানেন যে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে, জাতীয় পতাকা আবৃত করে ওনাকে রাখা হয়েছে ইয়েতে শহীদ মিনার এবং প্রেস ক্লাবে। তারপর ওনার জন্মস্থান কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে তার পরিবার আজকে আমাদের কাছে ওনাকে দিলেন। তাহলে চিন্তা করেন, একটা ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধ করেছেন, উনি স্বাধীনতার যুদ্ধের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, এবং এই দেশের পতাকা যে নকশাটি উনি প্রথম করেছিলেন, এরপর একটু পরিবর্তন হয়েছে, কিন্তু ওনার নকশাকৃত পতাকাই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। এবং তারপরে এসে এখন দেখেন তার মরণের পরে যে মানুষ যে কত বিরাট হতে পারে এবং তার অবদান যে কত মহৎ হতে পারে, এই দৃষ্টান্ত উনি রেখে গেলেন। ওনার দুই চোখে কর্নিয়া আমি সাথে সাথে তড়িৎভাবে, কারণ উইদিন 6 আওয়ার্স যদি মৃত্যুর পরে উইদিন 6 আওয়ার্স যদি কর্নিয়া নেওয়া যায় তাহলে কর্নিয়াটা হেলদি থাকে। এবং ওনার কর্নিয়া হেলদি ছিল। এবং সন্ধানী যারা নাকি এই চোখ করে মানে কালেকশন করে কর্নিয়া, এই টিম তারা আসে, তারা আমার সবাই পরিচিত, তাদেরকে এবং সন্ধানী যারা নেতৃস্থানীয় তাদেরকে বলেই আমি এই ব্যবস্থাটা গ্রহণ করেছি। এখন তার দুটি চোখ গতকালকের মধ্যে অপারেশন হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 2 জন কর্নিয়া চিকিৎসক 2 জন রোগীর চোখে এই অপারেশন করেছে, এবং তারা আমাকে রিপোর্ট করেছে যে তারা ভালোভাবে কর্নিয়া প্রতিস্থাপন হয়েছে। উনি ওনার দেহদান করেছেন, এটা অবশ্য গর্বের কথা। আমাদের এখানে তো অনেক রেসিডেন্ট আছে, ওখানে অনেক ধরেন অ্যানাটমি নিজস্ব স্টুডেন্ট আছে, এবং মনে করেন নিউরোসার্জারি যারা পড়ে, যারা নাকি সার্জারি পড়ে, সার্জারির অন্যান্য যারা ব্রাঞ্চগুলি আছে, এবং যারা নাকি গাইনোকোলজি পড়ে, তারা গাইনোকোলজি লাগবে না, কিন্তু যারা নাকি ইএনটি পড়ে, যারা নাকি আই পড়ে, যারা নাকি ব্রেইনের বিভিন্ন পার্টস দেখতে চায়, যারা নাকি বডির বিভিন্ন অর্গান দেখতে চায়, যারা নাকি লিভার স্পেশালিস্ট হতে চায়, তো এইগুলি তো সবই একটা বডিতে থাকে। এবং অর্থোপেডিক যারা শিখে তাদেরও তো থাকে, কাজেই তারা এই বডিটাকে অ্যাজ এ হোল প্লেসড হবে, সবাই রোটেশনে এখানে আসবে। যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করে, এখানে বঙ্গবন্ধুর তো কাজই হলো সারা বাংলাদেশের জন্য শিক্ষক তৈরি করা, যারা নাকি বিভিন্ন প্রতিষ্ঠানে তখন তারা শিক্ষক হিসাবে কাজ করবে। তো এই কাজটা তো বঙ্গবন্ধু করে যাচ্ছে। এখন আমার এই মুহূর্তে 4807 জন এই রেসিডেন্ট আছে, এর মধ্যে বিদেশি আছে 100 জন। তো এরা তো
এই অ্যানাটমি ডিপার্টমেন্ট কোনো না কোনো সময় এগুলো আসবে, তারা ঘুরে ঘুরে আসবে, দেখতে আসবে। তো এটা একটা বিশাল কাজ। এই যে একটা মহৎ ব্যক্তি যে উদাহরণ সৃষ্টি করে গেলেন বাংলাদেশের জন্য, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে বলেন?